কেন্দ্রীয় সরকারের আবার একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। কোটি কোটি দেশবাসীর যে অপেক্ষা করছিল সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ পর্যন্ত চলতি বছরের 22শে জানুয়ারি অর্থাৎ 2024 সালের সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে দেশবাসীর উত্তেজনা প্রায় তুঙ্গে ছিল। এই দিন প্রধানমন্ত্রী রামলালাকে নিয়ে ঘরে প্রবেশ করে। গোটা দেশে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছিল মানুষ। অযোধ্যা হয়ে উঠেছে মানুষের মিলনস্থল। দেশবাসীর নতুন গন্তব্য হয়ে উঠেছে এই অযোধ্যা। এই মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দেশবাসীর বহু বছরের স্বপ্ন পূরণ হলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা থেকে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান কমপ্লিট করে দিল্লি ফিরে দেশবাসীকে সুসংবাদ শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র সরকার এবার চালু করতে চলেছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। দেশের 1 কোটি বাড়ির ছাদে সোলার বসানোর লক্ষ্য নিয়ে এই প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের 1 কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশের প্রত্যেকটি পরিবারে যাতে কারেন্টের অভাব অর্থাৎ বিদ্যুতের অভাব পূরণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন বড় ঘোষণা। এর সুবিধা পাবে দেশের দরিদ্র যারা মধ্যবিত্ত মানুষ তারা এবং দরিদ্র মানুষরা। এতে মাসে যে বিদ্যুৎ বিল আসে সেটা কম হবে গরিব মানুষদের এবং মধ্যবিত্তরাও এখান থেকে লাভবান হবে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে একটি টুইটও করেছেন তার টুইটার হ্যান্ডেল থেকে। তিনি টুইটে লিখেছেন, পৃথিবীর সমস্ত ভক্তরা সর্বদা সূর্যবংশী ভগবান শ্রী রামের আলো থেকে শক্তি পায়। অযোধ্যার শুভ অনুষ্ঠান উপলক্ষে আমার সংকল্প আরও দৃঢ় হলো। দেশের নাগরিকদের বাড়ির ছাদে নিজস্ব সোলার রুফটপ সিস্টেম থাকা উচিত। অযোধ্যা থেকে ফেরার পর আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা শুরু করবে, যার আওতায় 1 কোটি বাড়ির ছাদে সোলার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে গরিব এবং দরিদ্র মধ্যবিত্ত বিদ্যুতের খরচ তাদের কম হওয়ার পাশাপাশি ভারত বিদ্যুৎ ক্ষেত্রেও স্বনির্ভর হয়ে উঠবে বলে তিনি আশা করেছেন। রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যায় হাজির ছিলেন দেশের তাবড় শিল্পপতি, অভিনেতা, অভিনেত্রী, ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরাও ছিলেন সেখানে। এমনকি গোটা পরিবার সহ হাজির ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, ছিলেন অনিল আম্বানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার মূর্তিকে নতুন যুগের আগমনের প্রতীক হিসেবে অভিহিত করেছেন এবং আগামী 1000 বছরের একটি মহান ও ঐশ্বরিক ভারতের ভিত্তি তৈরি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন রাম মন্দির একটি সমৃদ্ধ ও উন্নত ভারতের শুরুর সাক্ষী হবে। এই নতুন প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি তিনি যেটা বলেছেন। তবে সোলার প্যানেল ব্যবহারের ফলে নিঃসন্দেহে বাড়িতে বিদ্যুতের খরচ অনেক ক্ষেত্রে কমবে সাধারণ মানুষদের। আবার এটাও সত্যি যে সোলার প্যানেল ইনস্টল করা মোটেই সহজ নয়, এর জন্য যথেষ্ট টাকার প্রয়োজন হয়। তাই এই নিয়ে অনেকের মনে কৌতূহল দেখা দিয়েছে। এখন সকলে এই নতুন প্রকল্পের বিস্তারিত ঘোষণার অপেক্ষার দিন গুনছে, কবে এই নতুন প্রকল্প মানুষ কাজে লাগাবে অর্থাৎ ঘোষণা হবে। এটুকু বলা যায় কেন্দ্র সরকারের এই নয়া প্রকল্পটি অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু হলে এই প্রকল্পের হাত ধরে দেশের একটা বড় অংশের মানুষের মাসের যে বিদ্যুৎ খরচ অনেকটাই কমবে। এর পাশাপাশি তাপবিদ্যুতের ব্যবহারও কমবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।